पैसा ही पैसा होगा। টাকা টাকা প্রচুর টাকা, ধান মানেই টাকা। সো বন্ধুরা, আজকে আমাদের ঘরে ধান বিক্রি হচ্ছে, সরু চালের ধান বিক্রি হচ্ছে। আমরা লোকাল কথায় শঙ্কর ধান বলি, সেই শঙ্কর ধান রাখা হয়েছিল গত বছর বৈশাখ মাস থেকে। আজ না, গত বছর বলতে এই বছর বৈশাখ মাসের একদম শুরুতে ধান কাটা হয়েছিল, সেগুলো শুকিয়ে রাখা হয়েছিল। তো আজ সেই ধান বিক্রি করা হচ্ছে। মোটামুটি ধরো 100 বস্তা মতো ধান ছিল, বাকিটা কিছুদিন আগে বিক্রি করা হয়েছিল, সেই ভিডিওটা করতে পারিনি। আজকে এই ভিডিওটা করছি, সবাই ভিডিওটা দেখবেন। বন্ধুরা, আমাদের ঘরে চাষ অনেক হয়, তাই ধান রেখে বিক্রি করা হয়, ধানটা শুকিয়ে রেখে বিক্রি করা হয়, তাহলে একটু ধানটার মূল্য বেশি পাওয়া যায়। আর ধানটা শুকিয়ে সংরক্ষণ করে রাখলে পরে একটু দাম বেশি পাওয়া যায়। তো বন্ধুরা, যারা চাষি ঘরের ছেলে তারা ভালো করে জানেন যে ধান শুকিয়ে রাখলে একটু বেশি মূল্যে ধান বিক্রি করা যায়, ফলে একটু বেশি লাভবান হওয়া যায়। তো আজকে আমাদের ধান বিক্রি করা হয়েছে, একটা ইঞ্জিন ভ্যান করা হয়েছে। সেই ইঞ্জিন ভ্যানে দুজন এসছে, একজন চালক আর একজন তার সঙ্গে পালামি এসছে, যে বস্তা টস্তা করে ধরে দিচ্ছে। আমি তো কাজ করতে পারছি না, আমার পায়ে প্রচণ্ড ব্যথা। পায়ে প্রচণ্ড ব্যথার ফলে কি হচ্ছে না, কিছুটা ধরাধরি করে দিতে পারছি, বাকিটা বাবা দেখছেন। বাবা বস্তাগুলো খুলে দিচ্ছে। আর বেশি ধান নেই, প্রত্যেক বছর 300 বস্তা করে ধান রাখা হতো, এবছরে রাখা হয়েছিল, কিন্তু একটা জায়গা কেনা হয়েছে, যার ফলে কিছুটা ধান আগে বিক্রি করে দেওয়া হয়েছে, বাকি কিছুটা ধান এবার বিক্রি করা হচ্ছে। কিছুটা ধার ছিল, সার ওষুধ কেনা হয়েছিল, সেই সার ওষুধের টাকা বাকি ছিল, সেগুলো দিতে হচ্ছে। আর ট্রাক্টরে নাঙল করা হয়েছিল। এইবারে যে চাষটা রোপণ হলো, এই রোপণের ট্রাক্টরের নাঙলের পয়সা দিতে হবে। আর যে জল দিয়েছিল সাবমার্শাল থেকে, যারা জল দিয়েছে তাদের কিছুটা টাকা দিতে হবে, ইলেকট্রিক বিলের জন্য তাদের কিছুটা টাকা দিতে হবে। আর বাকি টাকাটা একজনের কাছ থেকে ধার নেওয়া হয়েছে, তো তাকে ফেরত দিতে হবে। তো সেই কারণে ধানটা বিক্রি করা আছে। আজকে শঙ্কর ধান বিক্রি করা হলো, এরপর বিক্রি করা হবে লাল স্বর্ণ। লাল স্বর্ণটা কিছুটা সরকারি মাধ্যমে বিক্রি করা হয়েছে, আর সরকারি মাধ্যমে বিক্রি করলে একটু বেশি দাম পাওয়া যেত, কিন্তু এই শঙ্কর ধান তো সরকারি মাধ্যমে নিচ্ছে না। বর্তমান লাল স্বর্ণ দিচ্ছে কিষাণ মান্ডিতে আর সমবায় সমিতিতে নিচ্ছে। তো সেখানে কিছুটা ধান লাল স্বর্ণে বিক্রি করা হয়েছিল, সেখান থেকে কিছুটা টাকা এসেছে, যার ফলে রোপণে যে লেবারের পেমেন্ট করা হয়েছে। আর এই ধানটা বিক্রি করা হলো, এটাতে সার ওষুধের টাকা দিতে হবে, দিলে মোটামুটি সব কিছু কমপ্লিট হয়ে যাবে। আর বাকি আর কিছু ধান আছে, সেগুলো আর কিছুদিন পর একটু রেটটা বাড়লে দেওয়া হবে। সম্পূর্ণ ধান বিক্রি হয়নি এখনো। আর এই ধানটা যে রোপণ হয়ে গেছে, আজকে 16 দিন মতো হয়ে গেলে রোপণ হয়ে গেছে, সে ধানটা উঠে যাবে চৈত্র মাসের লাস্টে, যেটা সেটা বিক্রি করলে একটা মোটা অঙ্কের টাকা আসবে, যেটা সেটা রেখে বিক্রি করা হবে। সে ধানটা রেখে বিক্রি করা হবে, রেখে বিক্রি করলে সেই আগের বছর এরকম সময়কে বিক্রি করা হবে। তো যাই হোক, প্রত্যেক বন্ধুদের বলবো, শ্রমজীবী যারা, তারা এই কাজের কষ্টটা বোঝেন। তো কষ্ট করলে একদিন কেষ্ট পাওয়া যাবে, আর কষ্ট তো করতেই হবে চাষি ঘরের ছেলে। সমস্ত চাষপ্রেমী বন্ধুদের এই ভিডিও থেকে আমি বুক ভরা ভালোবাসা জানিয়ে আমি আমার ভিডিওটা শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরের ভিডিওতে। জয় জওয়ান, জয় কিষান।